শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। অনেক দিন ভিডিও দেয়া হয়নি, তো ভাবলাম আজকে আবার ভিডিওটা শুরু করলাম। তো সারাদিন আজকে আমরা সবাই কি করব, সবাই বলতে ছেলে মেয়ে আমি সারাদিন কি করব তো তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের দাদাভাই তো ভুটানে চলে গেছে, আর ছেলে মেয়েও থাকবে না, একটু পরে ভুটানই বলছি, স্কুলে পরীক্ষা দিতে যাবে। তা আমি সারাদিন একা থাকবো, কাজকর্ম করব। আর এখন হচ্ছে শীতকাল, তো শীতকালে মশারি টাঙাতে হয়, তারপরে গায়ে চাপা দেয়া হয় কম্বল। তো শীতকালে বিছানা গোছাতে অনেক টাইম লেগে যায়। আর গরমকালে কি হয়, কোনো চাপা দেওয়ার ব্যাপার থাকে না। তো গরমকালে শুধু বিছানা ঝেড়ে বালিশ গুছিয়ে দিলেই হয়ে যায়। আর শীতকালে না মশারি টাঙালেও হয় না, মশারি না টাঙালে মশা কামড়ায়, পাখা যেহেতু চলে না। আর গরমকালে মশারি টাঙালে আর হাওয়া ঢোকে না, ওই জন্য বিছানাটা সকালে করতে একটু টাইমই লাগে। তো আজকের সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি করছি না করছি। আর আমাদের এখানে সেরকম এখনো ঠান্ডা পড়েনি, ঠান্ডা একটু রাত্রে সন্ধ্যের দিকে লাগে। আর রাত্রের দিকে কি হয়, পাখা না চালালে ঘুম ঠিক মতন হয় না, পাখা চালিয়ে শুতে হয়, কিন্তু গায়ে চাপা দিতে হয়, নাহলেই গরম হয়। এদিকে চাপা দিলে গরম হচ্ছে, আর এদিকে পাখা না চালালেও হচ্ছে না, দুটোই করতে হয়। তো আস্তে করে পাখাটা চলে। আর তোমরা যেখানে থাকো, তোমরা তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে সন্ধেবেলার দিকে একটু ঠান্ডা হচ্ছে, আর দিনের বেলায় তোমার গরম। বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। আর শীতকালে ঘর শুকনো হতে খুব দেরি লাগে, কেন পাখা চালালে আমার ছেলে মেয়ে চেঁচায়, আর কেউ না থাকলে আমি পাখাটা চালিয়ে দিই। এখন ওরা ঘরে আছে, তো পাখাটা চালাতে পারবো না। একটা ঘরে না খুব অসুবিধা হয়, ঘর মুছবো, মুছতে মুছতে দেখবো কোথায় ছেলে চলে আসছে, কোথায় মেয়ে চলে আসছে, কোথায় অন্য কেউ চলে আসছে, পাউরি দিয়ে চলে যায়। আর আমি 14 বার রেগে যাব যে ঘর মোছার সময় তোদের এদিক ওদিক করতে হবে। আমার বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, আর এইদিকে ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিচ্ছি। ওরা পরীক্ষা দিতে গেলে ভারী কিচ্ছু খায় না, তো ছেলেকে করে দিচ্ছি ছাতু, আর মেয়েকে দুধ হরলিক্স করে দিচ্ছি, কেন ওদের ভালো লাগে না। সকাল সকাল বলে একটু বেলা করে ঘুম থেকে ওঠে, কেন রাতের অবধি পড়ে, তো তো সকাল সকাল বলে আমার ভারী কিছু ভালো লাগে না খেতে। তো ওরা স্কুলে চলে গেল, আর এইদিকে আমি জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, সব মিলে দিচ্ছি, মিলে তারপরে চান পুজো করব। তারপরে মেয়েকে স্কুলে রান্না করে মেয়েকে স্কুলে আনতে যাব। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখানে একটু চা করে খেয়ে নিচ্ছি, কেন চা খেতে ইচ্ছা করলো একটু। চা খেয়ে দিয়ে তারপরে বাদবাকি সব কাজ করব। আর এইটাতে মেয়েকে দুধ গরম করে দিয়েছিলাম, এর মধ্যেই চাটা করে নিচ্ছি। ডেইলি সেরকম চা খায় না, মাঝে সাঝে খুব খেতে ইচ্ছা করলে তখন চা করে খায়। আর চা তো খেতে ভালো লাগে, কিন্তু খুব গ্যাস হয়ে যায়, ওই জন্য ইচ্ছা করেই মাঝে সাঝে চাটা খায় না। আবার মাঝে সাঝে খুব খেতে ইচ্ছা করলে কিছু করার থাকে না, গ্যাসের ওষুধ খেয়ে তখন চা খাই। তো আমার চাটা হয়ে গেছে, চাটা করতে গিয়ে বাটিটা পুড়ে গেল, কেন দুধ আগে গরম করে নিয়েছিলাম এই বাটিতে, তো ওই বাটিতেই চা করেছি, ওই জন্য আমার বাটিটা আরও পুড়ে গেল। আর আমি গিলাসে চা খাচ্ছি, কেন এই কদিন আমার গিলাসে চা খেতে ইচ্ছা করছে, কাপে করে দুধটা মেপে নিলাম আর গিলাসে চা খাচ্ছি। গিলাসে চা খেতে বেশ ভালোই লাগে।
চারটে বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নিচ্ছি, তারপরে বেলায় টিফিন দেখা যাবে। আমি খুব কমই টিফিন করি, টিফিন করতে সেরকম ভালো লাগে না। সকালবেলা ভারী খাবারটা ভালো লাগে না। এখানে আমার চান পুজো সব হয়ে গেছে, এখন আমি আলু কাটতে বসে গেছি। আজকেরে বানাবো আলুর দম আর পোলাও। কেন আজকেরে বাজারে যাওয়ার সেরকম কেউ নেই, আমারও টাইম হয় না, আমি খুব কমই বাজারে যাই। আমার ছেলে যায়, নালে তোমাদের দাদা ভাই যায়। আমি যদি কোথাও যাই স্কুলে বা কোথাও যাওয়ার থাকে তখনই বাজারটা যাই। আমি বেশিরভাগ সন্ধেবেলায় বাজারটায় যাই, দিনের বেলায় আমার খুব আর্জেন্ট না থাকলে আমি যাই না, আমার টাইমে হয়ে ওঠে না ঘরের কাজ করে আবার বাজার যাওয়া। কিন্তু রবিবার করে তোমাদের দাদাভাই থাকলে সকাল সকাল উঠে পড়ি, তাড়াতাড়ি যাই। এখানে আমার রান্নার জোগাড় হয়ে গেছে, আলু কেটে রেখেছি, আলুর ডান্ডা করবো। আর এখানে পোলাওর জন্য জল গরমটা বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। আর চালটা আগে থেকেই আমি মেখে রেখেছিলাম কাজ করতে করতে, ঘি আর গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে গোটা গরম মশলা, তেজপাতা তেলে দিয়ে দিলাম। বড্ড ছিটকাচ্ছে। কাজু কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে এবারে এই মাখা চালটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। আর ওখানে জল গরমটা তো হচ্ছে। কেন ঘিটা মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য তেল দিয়েছি। আর লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। সাদা তেল দিয়ে করছি। এদিকে আমার পোলাওটা হয়ে গেছে, আর এখানে আলু ভেজে তুলে রেখেছি, আর এখানে মশলাটা কষাচ্ছি, আর এখানে জল গরম করছি আলুর দমে দেবো বলে। আমি বেশিরভাগ রান্নাতে জল গরমই দিই, ঠান্ডা জল খুব কমই দিই। গরম জলটা দিলে রান্নাটাও টেস্ট হয় আর তাড়াতাড়ি। আর মেয়েকে আনতে যাওয়ার কথা ছিল, তো ছেলে পরীক্ষা হয়ে গেছে, ছেলে একজনের ফোন করে বলে দিল, মা তোমাকে আসতে হবে না, আমি বোনকে নিয়ে নেবো। কেন পাশাপাশি আছে স্কুলটা, রাস্তার এ ফুটে আর ও ফুটে, দুজনের স্কুল, ছেলে মেয়ে। তো আমার খুব টেনশন হচ্ছিল, কেন টাইম হয়ে এসছে যাওয়ার। আমি ভেবেছিলাম যে আলুর দমটা বসিয়ে আস্তে করে দিয়ে মাকে দেখতে বলে চলে যাব। তো ছেলে এখন ফোন করে বলল তোমাকে আসতে হবে না, ওই জন্য আমার আর তাড়াহুড়ো নেই। আর আলুর দমটা পেঁয়াজ আদা রসুন দিয়েই হচ্ছে। কেন আজকে নিরামিষের জন্য পোলাও করছি না, কেন পোলাওটা আমার ছেলে মেয়ে বেশিরভাগ খেতে পছন্দ করে। তো তোমাদের দাদাভাই সেরকম পছন্দ করে না, তোমাদের দাদাভাই ভুটান গেছে বলে ওই জন্য আজকের পোলাওটা করছি। অনেক দিন মানে অনেক মাস পরেই করছি পোলাওটা। মেয়ে হামেশাই বলে মা পোলাও খাবো, তা মেয়ে এখনো জানে না আমি পোলাও করছি, এসে দেখে অবাক হয়ে যাবে, খুব আনন্দ পাবে।
পোলাও, আলুর দম আর একটা করে ডিমের পোচ করে নেবো, হয়ে যাবে। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নেবো, কেন ও ভাজা খেতে চায় না। আর তোমাদের দাদা ভাই না থাকলে আমি মাছটা খুব কমই করি, ফ্রিজে মাছ আছে তবুও করি না, কেন ছেলে মেয়ে মাছ খায় না, আমি একা খাবো। মাংসটা একটু টুকটাক হয়, মেয়ে খুব ভালোবাসে মাংসটা, মাছটা হয়ই না বলতে গেলে। তো আমার এখানে আলুর দমটা কষা হয়ে গেছে, এই গরম জলটা ঢেলে দেবো। এদিকে আমার আলুর দমটা হয়ে গেছে। আলুর দমটা এরকমই থাকবে, গ্রেভি গ্রেভি। আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখানে ছেলে মেয়ে চলে এসছে আর খেতে বসে গেছি। আমার মেয়ের পোলাও দেখেই এসে বলছে খিদে পাচ্ছে, এসেই বলছে কি রান্না করেছো। আমি বলছি ডাল আলু ভাতে। আমার ছেলের মুখটা কিরকম হয়ে গেছিল। আর আর আমার মেয়ে তো বলছে আমার খিদে পেয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমাদের ডিমের পোচ, মেয়ের জন্য ডিমের সেদ্ধ। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে নতুন ভিডিও নিয়ে ফিরে থাকবো।